আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন। তো আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি অরিজিনাল পেশোয়ারি বিফ কিভাবে রেস্টুরেন্টে আমরা রান্না করে থাকি। তো এখানে 1.5 কেজি মাংস আছে। তো 1.5 কেজি মাংস আজকে আপনাদেরকে পেশোয়ারি স্টাইলে রান্না করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। আর গরুর মাংস আপনারা নেওয়ার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এরকম হাড় সহকারে মাংস নেওয়ার চেষ্টা করবেন, সাথে এরকম চর্বি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট পেশোয়ারিটা আপনারা। বন্ধুরা, প্রথমে আমি মাংসগুলা একটু ঘি এবং সয়াবিন তেল মিক্স করে ভেজে নিব। প্রথমে ঘি আর সয়াবিন তেল দিয়ে দিলাম একটি কড়াইতে। তো কড়াইতে আমি প্রথমেই একটু গরম করে নিব। ঘি এবং সয়াবিন তেলটা গরম করে মাংসটা একটু ভেজে ভেজে নিব। গরুর মাংসটা আমি একটু কড়াইতে একটু সতে করে নিব। তো আপনারা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, ঘি দিয়ে ভাজলে মাংসের টেস্টটা আরো অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই মাংসটা কিন্তু আপনাদেরকে একদম মশলা ছাড়া তৈরি করে দেখানোর চেষ্টা করব। আর এই মাংসটা কিন্তু খুবই হেলদি, রুটি এবং পরোটার সাথে খুবই টেস্টি হয়। বিশেষ করে পাকিস্তানে এটা খুবই জনপ্রিয় একটি খাবার। আফগানিস্তান, পাকিস্তান এইসব কান্ট্রিগুলোতে এই খাবারটা খুবই জনপ্রিয় একটি খাবার। তো মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি কিছু আস্তা মশলা রেডি করে নিচ্ছি। কয়েক পিস এলাচ দিলাম, কয়েক পিস দারচিনি দিলাম, 2টা রসুন দিলাম, কয়েক পিস জলতিক দিলাম, কয়েক পিস লং দিলাম। এই মাংসটা কিন্তু শুধু আস্তা মশলা দিয়ে রান্না হবে। তো কয়েক পিস তেজপাতা দিলাম, কয়েক পিস গোলমরিচ দিলাম, কালো গোলমরিচ দিলাম, কয়েক পিস কাবাব চিনি দিলাম এবং দিয়ে দিলাম অনিয়ন, মানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকি ইউজ করব না, শুধু কাঁচামরিচ ইউজ করব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম 10 থেকে 15 পিসের মতো। আদা রসুন দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। তো মশলা দিয়ে এবারে একটু কষিয়ে নিব। প্রথমেই ভাজা মাংসটা যেই তেলের ভিতরে ছিল সেই তেলের ভিতরেই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আপনারা এরকম কিছুক্ষণ কষাবেন। তো আমি আস্তে আস্তে স্লো হিটে কিন্তু কষানোর চেষ্টা করতেছি। আর বাংলাদেশেও কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয়, বিশেষ করে পুরান ঢাকায় কিছু কিছু রেস্টুরেন্টে এই খাবারটা খুবই জনপ্রিয়। এখনো পাকিস্তানি কিছু রেস্টুরেন্টে আছে এই খাবারটা অনেক জনপ্রিয়, পাওয়া যায় বাংলাদেশে। বন্ধুরা, আপনারা মিনিট 5 মাংসটা এরকম কষিয়ে নেবেন, ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে পানি দিয়ে দিবেন, ডুবা পানি দিয়ে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এরকম বলক যখন আসবে তখন ডেকে হালকা চুলার হিটটা মিডিয়াম করে রেখে দিবেন। 40 থেকে 50 মিনিটের মতো রেখে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে কিন্তু দেখতেছি আমার মাংসটা কি অবস্থা। মোটামুটি মাংসটা হয়ে গিয়েছে। তো মাংসের ভিতরে যে একটা তেল ছিল সেটা কিন্তু চকচক করছে। তো মোটামুটি মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে। তো এই মাংসটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই সফট হয় মাংসটা, যেহেতু আস্ত মশলা রান্না, এটা কোনো গুঁড়া মশলা, কোনো ফাঁকি মরিচ, কোনো কিছু ইউজ করি নাই। তো মোটামুটি আমার মাংসটা হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে মাংস রান্না করে পরোটা বা নান, রুটি দিয়ে কিন্তু খেতে পারেন। বিশেষ করে রুটি দিয়ে এই খাবারটা খুবই জনপ্রিয়, রাইস দিয়েও আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই ফলো করবেন। ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আপনাদেরকে আরো নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা